নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এলাম বীজ কলার রেসিপি নিয়ে। এই দেখুন, গাছের একদম টাটকা বীজ কলা নিয়েছি। আজকে বীজ কলাটাকে অন্যরকমভাবে রেসিপি বানিয়ে দেখাবো। খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি বীজ কলাটাকে কেটে নেব। এই দেখুন, এখানে জল নিয়েছি পাত্রে একটা। জলটাতে অল্প একটু তেল আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিলে আর কলার কষটা আর থালাতে লাগবে না। তো এইদিকে এই যে হাতে তেল মাখিয়ে কলাটাকে প্রথমে কেটে নেব। এই দেখুন, কলাটা কাটা হয়ে গেছে। এইভাবে কলাটাকে কেটে নিয়েছি। আর বীজটা দেখুন একদম নরম আছে, বীজটা বাদ দিতে লাগবে না। তো এইদিকে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন। এরপরে কলাগুলোকে তুলে দেবো। সব কলাটাই তোলা হয়ে গেছে। এবার লবণ আর হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। লবণ হলুদ এইদিকে কলাটা একটু কষানো হতে হতে আমি ওইদিকে একটু মশলাটা রেডি করে দেবো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা, অল্প একটু টমেটো, গোটা জিরে একটু, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কালো সর্ষে, 2-4 কোয়া মতো রসুন। এগুলোকে সবগুলোকে একসঙ্গে বেটে নেবো ভালো করে। অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নেবো। দেখুন, মশলাটা আমার বাটা হয়ে রেডি হয়ে গেছে। এদিকে দেখে দিচ্ছি কলাটা ভাজা হলো না। অল্প একটু আদা বেটে রেখেছিলাম, এই সময় দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আদাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখুন, জল দিয়ে দিয়েছি। আর লবণ তো দেওয়াই আছে, আর দিতে লাগবে না। একটু ঢাকা দিয়ে রেখে দেবো। কলাটা তো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। সেদ্ধ হলো নাকি দেখে নিচ্ছি। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে আর গামাখাও হয়ে গেছে। এইবার ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে আর একটু ফুটিয়ে নেব। কলার একটু কষ ভাব থাকে, তাই একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। সব শেষে দিয়ে দেবো ওপর থেকে একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো ঘি। এইবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বীজ কলার রেসিপি রেডি হয়ে গেছে। আর আমার এই বীজ কলার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর এইরকম বীজ কলার তরকারি গরম গরম ভাত দিয়ে এক নিমিষেই উঠে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। তো সব শেষে আবারও একবার বলে দিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর পাশে থাকুন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন।